শুভ মহাশিবরাত্রি। নমস্কার, সুপ্রভাত। সকলকে জানাই মহাশিবরাত্রি। সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে। তো আমি মনীষা, আর আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকের দিনটা আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে আলাদাই একটা দিন। আমি ছোট থেকে আজ পর্যন্ত শিবরাত্রির ব্রত কোনোদিনও করতে পারিনি, করা হয়নি। আমি যখন ছোট ছিলাম তখন খুব ইচ্ছা করতো যে আমার সব বান্ধবীরা শিবরাত্রির উপোস করছে, ব্রত পালন করছে, আমিও ওদের মতন করব। কিন্তু আমার বাবা একদমই করতে দিত না আমাকে। আমার মা বলতো শিবরাত্রির ব্রত মানে কিন্তু অনেক কঠিন ব্রত। আর মা বলতো কি না যে শিবরাত্রির ব্রত পালন করলে সমস্ত নিয়ম কানুন মেনে কিন্তু শিবরাত্রি উপোস করাটা উচিত। তো শিবরাত্রির ব্রত মানে হচ্ছে সারা সারা রাত জাগতে হয়, রাত্রে একদমই ঘুমাতে নেই, সারা দিনেও ঘুমাতে নেই, আর প্রহরে প্রহরে জল ঢালতে হয়। তো আমি তখন ভাবতাম যে পারবো আমি, কিন্তু বাড়ির থেকে যেহেতু করতে দিত না, ওই জন্য আজও পর্যন্ত কিন্তু করা হয়নি। ব্রতের কিন্তু আরও অনেক নিয়ম আছে। আমি যখন প্রথমবার ব্রত করব বলেছিলাম তখন কিন্তু আমার মাসি মানে আমার মা মাসিকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে কী কী করতে হয়। তো মাসিমণি সব কিছুই জানে, মাসিমণি যেহেতু আগে করতো, তো সব কিছুই বলেছিল। তো সেটা বলার পরে, শোনার পরে আমার মা করতে দেয়নি। যাই হোক, আমি কিন্তু তখন ভেবেছিলাম আমি পারবো, তো করতে দেয়নি কোনো কারণে। মা হয়তো ভেবেছিল আমি পারবো না। আর এখন বিয়ের পর বাবুর বাবা করতে দেয়নি, কোনো দিনই করতে দেয়নি। আজকে 5 বছর বিয়ে হয়ে গেল। তো বিয়ের আগে বাবা ব্রত করতে দিত না, আর বিয়ের পরে তো বাবুর বাবা এখন করতে দেয় না। যাই হোক, আমার ঘরে কিন্তু শিবলিঙ্গ আছে, আর আমি প্রত্যেক সোমবারে আমি ঠাকুরকে স্নান করাই, পুজো করি। তো আমি আজকের দিনটা সবাই যেভাবে করে সেভাবে কোনো দিন করতে পারিনি, কিন্তু মনে একটা খারাপ লাগা থেকে যায় যে ছোটোবেলা থেকে এই জিনিসটাই আমি আজও পর্যন্ত করতে পারিনি। কিন্তু ঘরে ঠাকুরকে সেই মন দিয়ে, মানে মনে যত ভক্তি আছে সবটুকু দিয়ে কিন্তু আমি ঠাকুরকে পুজো করি। যাই হোক, আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি সকাল থেকে কি কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো সকালবেলায় ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠবো ভেবে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলেও আমি সেই শুয়ে থেকে থেকে মোটামুটি 7:30 না বাজলে যেন ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না। তো 5:30টায় আমার ফোনে অ্যালার্ম বাজে। তো আজকে সেই অ্যালার্মটা কোনো কারণে বাজেনি, কারণ ফোনের সাউন্ডটা আমার কমে গেছিলো। তারপরে ঘুম ভাঙে আমার মোটামুটি 6:30টার সময়। তারপরে তো অনেকক্ষণ বিছানায় শুয়ে থেকে থেকে উঠবো ভেবে ভেবে তারপরে কিন্তু মোটামুটি 7:30টার দিকে ঘুম থেকে আমি উঠেছি। তো ঘুম থেকে যখন উঠে পড়ি তখন ভাবি যে আর একটুখানি আগে উঠে পড়লে আমার সবগুলো, মানে সব কাজগুলো বেশ আমার হয়ে যেত। কিন্তু সেই কথাটা যদি বিছানায় যখন শুয়ে থাকি তখন যদি ভাবি তাহলে বেশ ভালো হয়, কিন্তু সেটা কোনো দিনই হয়ে ওঠে না, আমি পারি না একদমই উঠতে। যাই হোক, ঘুম থেকে দেরি করে উঠলেও আমার কিন্তু আজকে সমস্ত কাজ হয়ে গেছে। তো তারপরে আমি যখন স্নান করতে যাব তখনই কিন্তু বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো সমস্ত কাজই আমার কিন্তু হয়ে গেছে। এখন স্নান টান করে আমার খাবার বানানো আর পূজা দেওয়াটা বাকি আছে। বাবু ঘুম থেকে উঠে গেছে, ওর কিন্তু খিদে পেয়ে গেছে, আর ওর বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, মানে ঘুম ভেঙে গেছে কিন্তু শুয়ে আছে। তো বাবুকে তারপরে ব্রাশ ট্রাশ করিয়ে আমি স্নান করে ওকে খাইয়েছি, তার মধ্যে তারপরে টিফিন বানিয়েছি। তো টিফিন বানানোর পরে ও দোকানে যাবে বলে আবার খুব কান্নাকাটি করছিল। তারপরে তো ওর বাবাকে দোকানে টিফিন পাঠিয়ে দিলাম, ওকেও নিয়ে গেছে। তারপরে এদিকে আমি কাপড় জামা সব মেলে আবার উপরে চলে এসেছি। এবার আমি কিন্তু পূজা টুজা করবো। তো খাবার বানানোর পরে পূজা করছি আমি, কারণ আমি টাইম পাইনি আগে। তারপরে তো থালা বাসন টাসন ঠাকুরের সব কিছু মাজামাজি করে ঠাকুরকে পূজা করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বাঁধাকপি রান্না করবো, আজকে তো সব কিছু নিরামিষ রান্না হবে। তো ওটা কেটে আমি এদিকে বাবুকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করানোর পরে কিন্তু ওকে খাইয়ে তারপরে আমি রান্না বান্না করব। দোকানে তো ওর বাবা নিয়ে গেছিলো ওকে, কিন্তু যেহেতু খাওয়ানোরও টাইম হয়ে গেছে জন্য ওর বাবাকে ফোন করে বললাম যে ওকে দিয়ে যেতে। আর অনেকক্ষণ থাকলে কিন্তু আমার আরামসে সব কাজ বাজ হয়ে যায়, কিন্তু খাওয়ানোর সময়টা হয়ে গেছে বলে আমি ওর বাবাকে বললাম দিয়ে যাওয়ার জন্য। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর ওকে একটা কম্বল পেড়ে খেলাগুলো ঢেলে দিলাম। ও বসে বসে খেলা করছে, আর আমি এদিকে ওর যে খিচুড়িটা বানিয়েছিলাম ওকে সেটা খাইয়ে কিন্তু আমি এবার কাটাকুটি করতে বসলাম। আর আজকে তো রান্নাবান্না সব কিছুই নিরামিষ করব। তো রান্নাটা আমার প্রায় অনেকক্ষণ আগেই হয়ে যেত,
যদি আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম, তো কিছু করার নেই, যেহেতু আমি কোনো দিনই উঠবো করে উঠতে পারি না। যাই হোক, কিছু করার নেই, আস্তে আস্তে রান্নাবান্না আমার মোটামুটি হয়ে এসছে। কাটছি আলু ভাজা, যেহেতু নিরামিষ ওই জন্য আলু ভাজা করব। আর রান্নাবান্না আমার মোটামুটি দেখো এইদিকে কিছু কিছু হয়ে গেছে। আর শুধু তো আর আলু ভাজাটা রান্না করছি আমি, ওটা হওয়ার পর একটু কলা ভাজা হবে। তো ওইটা হলেই কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু বাবুকে স্নান টান করিয়ে খাইয়েছি, আমি খেয়েছি, ওই জন্য অনেকটাই লেট হয়ে গেল রান্নাবান্না করতে। যাই হোক, রান্নাবান্না আমার এদিকে সব হয়ে গেছে। করেছি ভাত, আলু ভাজা, কলা ভাজা, আর সকালে যে বাঁধাকপির পকোড়া করেছিলাম সেটাই অনেক কটা রয়ে গেছে। আর করেছি বাঁধাকপির তরকারি, করেছি ভেজ ডাল আর আলুর পাঁপড়। এটা তো বাবুর বাবা খেতে খুব ভালোবাসে। আর যেহেতু আজকে নিরামিষ, ওই জন্য তো একদম করতেই হবে ওটা, নাহলে ভাত খেতে পারবে না। আর এদিকেও দুধ নিয়ে চলে এসছে। তারপরে তো ভাত টাত খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট করলাম। বাবু এখন ঘুমাচ্ছে আর বাবুর বাবা দোকানে চলে গেল। আমি যেদিনকে নিচে আসি কাপড় জামা তুলতে, সেদিনই দেখি বাবুর ঘুম ভেঙে যায়। কেন জানি না, কী করেও বুঝতে পেরে যাই যে আমি নিচে এসেছি। খুবই কান্নাকাটি করে। আর যদি আমি ওর কাছে বসে থাকি, তো বসে থাকতে থাকতে ও ঠিক ঘুম থেকে, মানে ঘুমটা ওর ঠিকঠাকভাবে হয় না, আমাকে সে ছাড়তেও চায় না, নিচেও আসতে পারি না। তো সন্ধ্যা লেগে যাবে বলেই আমি তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো তুলে নিয়ে যাচ্ছি। বাবুর বাবা ওদিকে দোকানে চলে গেছে। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।